মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আমরা আছি হলো গিয়ে হাওড়াতে। তো এখন আমরা হাওড়াতে আছি। তো আমরা হাওড়া বাড়ি থেকে এখন সবাই রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাবো হলো ধর্মতলা থেকে, তারপরে যাচ্ছি আমরা কালীঘাটে, কালীঘাট থেকে তারপরে বেলুড়মঠ। তো চলো একে একে যেতে থাকবো আমরা। তো তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা বের হয়ে গেছি। আমরা ফার্স্ট যাবো হলো বাসে করে ধর্মতলা। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এসে পড়েছি এখন। আমরা এখন বাসে ওঠার জন্য যাচ্ছি। তো এখন টাইম হচ্ছে গিয়ে 7:30, সকাল 7:30 বাজে। আর দেখো কি প্রচন্ড রোদ্র দিয়েছে বাবা। সবাই বাসের জন্য অপেক্ষা করছে। ধর্মতলার বাস আসবে, তো আমরা বাসে করে যাব ধর্মতলা থেকে যাব আমরা দক্ষিণেশ্বর মেট্রো করে। কলকাতাতে এসে তোমরা কম খরচে কিভাবে ঘুরবে সেটাও দেখতে পারবে। আমরা এখন হাওড়ার থেকে যাব ধর্মতলা বাসে করে ধর্মতলা থেকে তারপর যাব আমরা মেট্রো করে দক্ষিণেশ্বর। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। কি হয়েছে? বাস এসে পড়েছে। ও যে দেখতে পাচ্ছ আমাদের ধর্মতলার বাস এসে পড়েছে। আমরা যাই, তারও বাসে উঠিনি, তারপরে বলছি। আমরা ধর্মতলা এসে পেয়ে গেছি। তো বাসে আমাদেরকে ভিডিও করতে পারিনি, কারণ কি বাসে অনেক জার্কিং হচ্ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো ধর্মতলা এসে গেছি। চলো দেখতে থাকো। আমরা অনেকটাই তাড়াতাড়ি এসে পড়েছি। টাইম হচ্ছে 8টা বাজেনি, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমরা মেট্রো করে যাব হলো দক্ষিণেশ্বর, কিন্তু মেট্রো খুলতে এখনও অনেকটা টাইম বাকি আছে। আজকে সানডে হয়, তার জন্য সানডেতে মেট্রো ওপেন হয় 9:30টার সময়। তো আমাদের অনেকটাই দেরি আছে, আরও 1.5 ঘন্টা আমাদের হাতে আছে। তখন আমরা ভাবছি যে 1.5 ঘন্টা আমরা কী করব, কোথায় যাব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এটা হলো গিয়ে ধর্মতলার ভিউ। চারপাশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম এখানে হলো গিয়ে একটা নতুন জিনিস। সেটা হলো গিয়ে তোমার টানা রিক্সা। এই যে দেখতেই পাচ্ছ টানা রিক্সাটার চাক্কাগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড়। দেখে তো ভালোই লাগছিল, কিন্তু আমি উঠিনি টানা রিক্সাতে, আর উঠতে চাইও নি, কারণ মা বলছিল যে উঠতে গেলে নি পড়ে যায়, তার জন্য। কালীঘাট যাবো, কালীঘাট বাসে করে যাবো, তারপর যাবো আমরা দক্ষিণেশ্বর। কারণ মেট্রো খুলতে এখন আরও 1 ঘন্টার মতন বাকি আছে, তার জন্য তো আমরা যাচ্ছি এখন কালীঘাট। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমাদের বাস চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি কালীঘাট। আমরা বাস থেকে নেমে পড়েছি, এখন আমরা কালীঘাট যাবো। চলো কালীঘাট গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এই রাস্তা দিয়ে কালীঘাট যাচ্ছি, এদিকে কালীঘাট যাই। আর এখানে অনেক পান্ডা দাঁড়িয়েছে, আমাদেরকে বলছে কোথায় যাবেন। আর বলছি না আমাদেরকে পান্ডা লাগবে না, আমরা নিজে চলে যাব।
তো কালীঘাটের রাস্তাটা, আমরা যখন কালীঘাটে গিয়েছিলাম, কালীঘাটের রাস্তাটা মেরামত করছিল, বানাচ্ছিল, কারণ এখানে একটা ওভারব্রিজ হবে তার জন্য। তো আমরা কি করব, ফুটপাথ দিয়ে চলে যাবো। আর ফুটপাথে দেখতেই পাচ্ছ অনেক রকমের দোকান বসেছে, জন্য অনেকটাই ভিড় হয়েছিল, তার জন্য আমি হচ্ছে এই জায়গাটা ভিডিও করে দেখালাম না তোমাদেরকে। তো আমরা এখন কালীঘাটের সামনে এসে পড়েছি। তো এখন আমরা একটা দোকানে ঢুকবো, কারণ পুজো করার জন্য তো কিছু নিতে হবে। সেই মিষ্টি বলো আর সিঁদুর বলো, মালা, ফুলের মালা, সেসব তো নিতে হবে। তার জন্য আমরা এখন একটা দোকানে ঢুকে যাব, ঢুকে তারপর সেসব নিয়ে তারপর যাব। তো আমরা এই কাকুর দোকানে ঢুকেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই কাকু ডাকছিল আমাদেরকে। তো আমরাও ঢুকে পড়েছি এই কাকুর দোকানে। তো এখানে আমরা চটি খুলে রেখে তারপর এখান থেকে আমরা নিয়েছি হলো গিয়ে পেয়ারা নিয়েছি, তারপরে সিঁদুর নিয়েছি, তারপর নিয়েছি তোমার ফুলের মালা, দুটো ফুলের মালা নিয়েছি। তো সেগুলো আমাদেরকে একটা টুকরিতে দিয়েছে, দিয়ে নিয়েছি। তো কাকু বললো যে পান্ডা ধরার কোনো দরকার নেই, তোমরা এখানে দেখতে পারবে অনেকে পান্ডা নিয়েছে। তারা পান্ডারা মন্ত্র বলবে যখন, তখন তোমরা মন্ত্রগুলো বলে নিও, আর ভিতরে তোমাদেরকে পুজো করেই দেবে। তার জন্য পান্ডা এক্সট্রা করে ধরার কোনো দরকার নেই। তার জন্য আমরা পান্ডা ধরিনি। তো সেটা আমরা চলে গেলাম এখান থেকে নিয়ে, পূজা করার জন্য সামগ্রী নিয়ে আমরা চলে গেলাম ভিতর দিকে। আর এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে অনেক ফুলের মালা পাওয়া যায়। তোমরা যে রকমের ফুলের মালা খুঁজবে না কেন সেই রকমের ফুলের মালা পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ লাল জবা ফুলের মালা, এগুলো 10 টাকা করে দিচ্ছিল। আর কাকু দোকান থেকে বের হয়ে গেছি, তো কাকু বললো সিধে গিয়ে ডান দিকে যেতে, কারণ এখানে অনেক পান্ডা দাঁড়িয়ে আছে, তারা ডাকবে, কিন্তু তোমরা কিছু বলবে না, ডান দিকে চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ডান দিকে ঢুকে গেছি, ডান দিকের গলিটাতে। আর এদিকে গিয়েই তোমরা যদি রাইট সাইডে দাও, মানে আবারই যদি ডান দিকে যাও, তাহলে দেখবে ভিআইপি লাইন। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা হলো গিয়ে ভিআইপি লাইন আছে। আর ভিআইপি লাইনে প্রচুর ভিড় ছিল, তো আমরা ভিআইপি লাইনে যাইনি, আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে লাইন শুরু হয়েছে, ভিতরে অনেকটাই ভিড় আছে। তো আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে পড়বো। আমরা এসেছিলাম তোমার প্রায় 9টা বাজবে তখন এসেছিলাম। তো তখনই দেখতে পাচ্ছ কীরকম ভিড় আছে। তো আরও দেরি করে আসলে তো আরও ভিড় পাবে। এত বড় লাইন একটু কমে আছে, এর থেকে বড় লাইন থাকে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি পূজা করার জন্য কালীঘাটে। তো কখন গিয়ে পাবো জানি না, তখন বাজে 9:15 তো অনেকক্ষণ লাইনে অপেক্ষা করার পর আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আগের গেট আছে, এটা হলো 2 নম্বর গেট। আর সামনের দিকে যেটা আমরা ফেলে এসেছি ভিআইপি লাইন ছিল, সেটা ছিল হলো 1 নম্বর গেট। তো আমরা এই গেট দিয়ে ঢুকবো। লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু ছিলাম, কিন্তু ওখান থেকে আমরা এখন এখানে এসে পড়েছি, প্রায় মিডিলে এসে কালীঘাট নির্মাণ করা হয়েছিল 1809 সালে। আর এটা কলকাতার প্রাচীনতম কালী মন্দির। আর এখানের কালী মাকে দক্ষিণা কালী রূপেই পরিচিত, দক্ষিণা কালী রূপেই সবাই জানে। আর এখানে হলো সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ এটা কালীঘাট, যেখানে তোমার সতীর ডান পায়ের 4টি আঙ্গুলি পাওয়া গেছে। তার জন্য এখানের নাম রাখা হয়েছে কালীঘাট। আর এখানে দক্ষিণা কালী রূপেই মা বিরাজমান। তোমরা দেখতেই পাচ্ছ আর শুনতেই পেরেছ হয়তো যে কাকুরা বলছিল যে মোবাইল অফ করার জন্য। তো আরেকজন কাকু বলল যে এখানে তুমি মোবাইল দেখতে পারবে, মোবাইল অফ করতে হবে না, কিন্তু ভিতরে যখন মন্দিরে ঢুকবে, মেন মন্দিরে যখন ঢুকবে তখন মোবাইল অফ করে নেবে না, তো মোবাইল নিয়ে নেবে তোমার থেকে। তো তার জন্য আমি যেইটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকেই পড়েছি, এদিকে হলো লাইন লাগানো আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ পান্ডারা আছে, পান্ডারা মন্ত্র পড়ছে। তো শুনে শুনে আমরাও মন্ত্র পড়ে নিয়েছি। মা বললো যে মা পান্ডারা যে মন্ত্র বলছে তোরা মন্ত্রটা পড়ে নে, হাতে ফুল নিয়ে ভিতরে তো গিয়ে পুজো করা হবেই, তাও মন্ত্রগুলো পড়ে নে। আর ওই যে দেখতে পাচ্ছ পান্ডারা বসে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, ওই দিকটা দিয়েই আমরা ঢুকবো মন্দিরে, সেখানেই মা বিরাজমান। সেখানে ঢোকার সময় আমরা মোবাইল বন্ধ করে নেবো। আমি বাপরে বাপ, এত ভিড়, আমাদেরকে
1 মিনিটও পূজা করতে দিইনি। আমরা থেকে থাকিয়ে গিয়েছে, বাস হাতের থেকে ফুল আরও প্রসাদ নিয়ে নিয়েছে, বাস ওটা আরতি করে দিয়ে দিল। বাস আমরা আরতি নিলাম, এক সেকেন্ডে মানে দেখে চলে যেতে হলো ব্যাস। আর ওখানে ভেতরে পুরোটাও তুলতে দেয় না, তার জন্য আমাদের হয়ে গেছিলো। তো এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এখানে হলো মা বিরাজমান করছে। তো আমরা এখন বাইরের ভিতর থেকে পুজো দিয়ে বার হয়ে গেছি, এই যে এই পথটা দিয়ে বার হয়েছে ভিতর থেকে। আর এদিকে বাইরে একটা এই যে পুকুর বলবো, পুকুর ঘাট আছে সেখানে। আর বাইরের দিকটা মন্দিরের ভিতরটাও বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কাজ চলছে। এখানে রড, ইটা, বালি এগুলো ফেলে রেখেছে, জন্য অনেক রিক্সি হয়ে আছে। তো বলছে সাবধানে চলাফেরা করার জন্য। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ঘরে যাচ্ছি। পূজা কি আর 1 মিনিটে পূজা কমপ্লিট। ওখানে আমাদেরকে কিছু করতে দিল না, ফটো তুলতেও দিল না। বলছে কি মন্দিরে প্রাঙ্গণে ফটো তোলা নিষেধ, আর যদি ফটো তুলি তো আমাদের মোবাইল নিয়ে নেবে। তার জন্য আমরা করিনি, চলে এসেছি। চলো, আমাদের কালীঘাটের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোথায়? এখন আমরা যাবো দক্ষিণেশ্বর। তো চলো দেখতে থাকি। দোকানে এসে বসেছি, ওখান থেকে সিদ্ধ হয়ে এসেছি, তার জন্য দোকানে হাওয়া নিচ্ছি, তারপর চলে যাবো আমরা। তো মন্দিরে যাওয়ার পথে তো তোমাদেরকে আমি দোকানগুলো দেখাতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল। তো ভেবেছিলাম যে আসার পথে তোমাদেরকে যেইটুকুন পারি দেখিয়ে দিই। তো কাকি ঢুকেছিল কিছু কেনাকাটা করার জন্য, তো ভাবলাম আমি সেই চান্সে ভিডিওটা বানিয়ে নিই। তো এই যে দেখো, কাকি এলো শাখা দেখছে, আরও সাথে পলা দেখছে। তো কোনোগুলো সাইজ হচ্ছে বড়, কোনোগুলো সাইজ হচ্ছে ছোট। তারপর শেষমেশ দেখে শুনে নিল। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে চীনামাটির আছে, পাথরের, সাদা পাথর, তার পাথরের জিনিস, তারপর শঙ্খর জিনিস, কি সুন্দর লাগছিল দেখে। তো সব নিয়ে নেওয়ার জন্য মানে নিয়ে নেবো বলে ভাবছিলাম, কিন্তু অত টাকা তো নিয়ে যাইনি। আর নিয়ে বা কি করবো, এত কিছু ঘরে আছে জন্য আনিনি। এই যে দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ গোপালের কি সুন্দর সুন্দর ড্রেস আছে। আর ড্রেসগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল, কালারফুল ছিল। আর গোপালের ড্রেস তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। সেই গোপালকেই ভালো লাগে, তো গোপালের ড্রেস তো ভালো লাগবেই অবশ্যই। আর গোপাল সত্যি বলছি, ড্রেসগুলো দেখে অনেকটাই ভালো লাগছিল। আর দাম ছিল তোমার 50 রুপিস থেকে স্টার্টিং ছিল। তো মা ততক্ষণ আমাকে ডাকছিল যে এটা শিবলিঙ্গটা কিনবে বলে। তো আমি এদিকটা এসে পড়েছি। তো মা সেটা নিয়ে নিয়েছে, সেই পাথর আর শিবলিঙ্গ দুটাই নিয়েছে। তো তোমাদেরকে আগে বলেছিলাম এখানে অনেক ধরনের ফুলের মালা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ কত রকমের ফুলের মালা। আর মালাগুলো দেখে সত্যি সব মালা নিয়ে নিই যেরকম লাগছিল। আর বেশি দামও না, সেই 10 টাকা 20 টাকা, বেশি কি বেশি 40 টাকা 50 টাকা, এর চেয়ে বেশি নেই মালার দাম। আর দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের মালা আছে এখানে। কালীঘাট থেকে বের হয়ে গেছি, এই সাইডে কালীঘাট যায়। তো আমরা এখান থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাব মেট্রো করে দক্ষিণেশ্বর। বাসে করে দক্ষিণেশ্বর যাব। প্ল্যান চেঞ্জই হচ্ছে, মানে বুঝতে পারছি না কোথা থেকে কোথায় যাব, কোথা থেকে কোথায় যাব। তার জন্য আমাদের প্ল্যান খালি চেঞ্জই হচ্ছে। ফার্স্টে কথা ছিল আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার, ধর্মতলা থেকে মেট্রো করে। তো আমরা ধর্মতলাতে এসে মেট্রো দেখলাম সানডে বলে 9:30টার সময় খুলবে। তো আমরা চলে আসলাম বাসে করে কালীঘাটে পুজো করা হয়ে গেল। তখন আমরা মেট্রো করে ভেবেছি দক্ষিণেশ্বর যাব, কিন্তু এখানে বলছে যে মেট্রো করে ডাইরেক্ট দক্ষিণেশ্বর যাওয়া যাবে না, মেট্রো গিয়ে অন্য জায়গায় স্টপেজ হবে, তারপরে ওখান থেকে দক্ষিণেশ্বর যেতে হবে। তো ওখান ভাবছি আমরা কিসে করে যাবো। তো কাকু আগে যাচ্ছে খবর নেওয়ার জন্য, তারপরে আমাদেরকে বলবে। তো চলো তোমরা সাথে থাকো।